ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা। কিয়ামত দেখছি, কখন হবে বলেন তো? কথা কন না কে? কিয়ামত কখন হবে জানা আছে? তবে একটা কিয়ামতের কথা আপনারা শুনে যান। কোরআনে একখানা সূরা আছে যার নাম হলো সূরাতুল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে নবীকে প্রশ্ন করেছে লোকেরা। নবী আমার, আপনি মানুষকে জানিয়ে দেন, ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার জন্য যেদিন অস্তমিত হয়ে যাবে তার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতটার কথা তো আমাদের সকলের সামনে জানা আছে, ঠিক কি না? কর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুত্তাকিনের কথা বলতে গিয়ে ডাক দিয়ে বললেন, প্রথম নাম্বার মুত্তাকিনের গুণ হলো বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন, এখন আপনারা বললেন কিয়ামত কখন হবে জানি না, কিয়ামত নির্ধারিত হবে না? হবে না? দলিল আছে? সূরাতুন নাবা 30 পারার সন্নিবেশিত কোরআনের শেষ পারার প্রথম নাম্বার সূরাটার নাম হলো সূরাতুন নাবা, আম্মা ইয়াতাসাআলুন। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। তার মানে স্পষ্ট হয়ে গেল কিয়ামত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কথা কন্যাকে হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, সেদিন অবস্থাটা কি হবে? আল্লাহ পাক কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দেন, মানুষ যারা কবরের মধ্যে আছে, একটা সিংহা ফুৎকার দেওয়া হলে সাথে সাথে কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। উন্মোচিত হওয়ার পরে কবর থেকে মানুষেরা উঠবে। উঠে অনেকেই ডাক দিয়ে বলবে, দুর্ভোগকে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। এই সময় তারা বলবে, ওহ মহান আল্লাহ পাক তো আমাদের সাথে দুনিয়াতে এই অঙ্গীকারটাই করেছিলেন। সুবহানাল্লাহ। দলিল আছে এই কথার? কথা কন না কে? দলিল আছে? সূরা ইয়াসিন আল্লাহ দলিল পেশ করেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত করা হবে, লোকেরা তার থেকে বেরিয়ে আসবে, ডেকে বলবে, আক্ষেপ, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? মনে পড়ে যাবে আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর আদর্শের কথা মনে পড়ে যাবে। সেদিন চিৎকার মেরে বলবে, মহান আল্লাহ তো আমাদের কাছে এই দুনিয়াতে এই অঙ্গীকারটাই করেছিলেন। এই সময় তারা দৌড়ে আল্লাহর সামনে হাজিরা দিবে। আমরা সবাই আল্লাহর সামনে হাজিরা দিব। সেদিন পৃথিবীর জমিনে আমরা কে কি কাজ করেছিলাম সবগুলো প্রকাশ, জুড়ে বলেন, করে দিবে কে? প্রকাশ করার জন্য জুড়ে বলুন তো ডায়েরি মেনটেনকারী আসেনি? কথা কন না কে? ম্যানেজার আসেনি? আল্লাহর ম্যানেজার, আল্লাহর হিসাব রক্ষক আছে কিনা? কোন জায়গায়? ডান এবং বামে। এই হিসাব রক্ষক সমস্ত ফাইল পত্র জমা দিয়ে দিবে। সেদিন বলা হবে, আজকে তাদের খাতাটা নাও। খাতার কথা বলছে কে? কথা কন না কে? খাতার কথা বলছে কে? কোরআনুল হাকিমে আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? সাথে সাথে তিনি উত্তর দিয়ে বললেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা।
কিসের খাতা? ওই সময় হিসাবের খাতা সামনে টানা হবে, কাহারও হিসাবের খাতা চলে আসবে ডান হাতে, কাহারও আসবে বাম হাতে। যাদের ডান হাতে আসবে আল্লাহ ডেকে বলবেন, তোমরা যা যা করেছিলে নিজেরাটা নিজেরাই পড়ো। দলিল আসেনি? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। দেখে বলা হবে যাদের ডান হাতে আমলনামা আসছে, তোমাদের আমলনামাটা নিজেরা নিজে পড়ো, নিজেদেরটা নিজে পড়ো। যখন সে পড়বে মুস্কি একটা হাসি দিবে, হাসি দিয়ে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ আমি পৃথিবীর জমিনে জানতাম আমারে হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছি, ভালো কাজগুলো করেছি। আমার ভাইরা, আজও পর্যন্ত কোরআনের বিরুদ্ধাচরণ করার মতন মানুষ জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? আমার ভাই শামসুজ্জোহা আশরাফি বলেছেন, বাংলাদেশের স্কুলগুলোতে গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? যদি আমরা চুল চিরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে এটাই প্রমাণিত হয়, যাতে করে মুসলমান মায়ের সন্তানেরা তারা জমিন থেকে আল্লাহকে, স্কুল লেভেল থেকে আল্লাহকে যেন না চিনে, তাদের আদর্শ যেন গানের সাথে জীবন ধারণ করতে পারে। ঠিক না বলে? এটা সুকৌশলে ইসলাম বিদ্বেষীর একটি ষড়যন্ত্র। 1450 বছর আগে আবু জাহেল সরাসরি কাফেরদেরকে বলতো রাসূলুল্লাহর সামনে এসে, যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি নিয়ে এসেছো? আল্লাহর কোরআন নিয়ে এসেছি। যেই মাত্র বলল আল্লাহর কোরআন নিয়ে এসেছি, যেই কোরআন আপনাদের এই জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসায় রাসূলুল্লাহর আদর্শ হাদিসের কিতাবগুলো পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, হয় কি হয় না? আপনার ঘরেও সেই কোরআন আছে কিনা বলেন তো? বাংলাদেশের একেবারে দরিদ্র ফ্যামিলির মানুষ, তার ঘরেও আল্লাহর কোরআন আছে নাকি নাই? আছে। ওই কাফেরদেরকে সেদিন ডেকে বলা হয়েছিল, আমার ভাতিজা যেখানে কোরআন তেলাওয়াত করবে তোমরা সেখানে কোরআন শুনতে যেও না। যদি কোনো কারণবশত কোরআন কোথাও তেলাওয়াত করে শোনায় তখন তোমরা হট্টগোল সৃষ্টি করবে। আমরা এই জমিনের মধ্যে লক্ষ্য করেছি, যখন বিশাল ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল হয়, তখন এই মাহফিলগুলোকে বাধা সৃষ্টি করার জন্য এক শ্রেণীর নেতারা মরিয়া হয়ে গিয়েছিল। এই কোরআনকে জমিনের মধ্যে তালিমুল মুতাআল্লিমের কাজ যেইভাবে করা হচ্ছে, এই বাধাগ্রস্ত যদি কেউ করে, আগামী দিনে ফ্যাসিস্টের আমলের যেই দুর্নীতি হয়েছে, দুর্গতি হয়েছে, এই দুর্গতির রাস্তা তাদের জন্য অবশ্যই অবশ্যই তৈরি হয়ে যাবে। সেদিন কি বলছিল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে ডাক দিয়ে বলতেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেলের লোকেরা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করিও না। যদি কোনো কারণবশত কোরআন কোথাও শুনিয়ে ফেলে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে মানুষের অন্তরকরণে কোরআন না ঢোকে। আল্লাহ বলেন, কোরআন অন্তরকরণে ঢুকবে না, যতই বাধাগ্রস্ততা তোমরা করো না কেন, আমি আল্লাহ সুকৌশলে আমি আমার বান্দার সিনার ভিতরে ঢুকিয়ে দেব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা কি শুনেছেন 8 বছরের একজন সন্তান, 8 বছর বয়স, কত? 10 বছরের ছেলে, 10 বছরের মেয়ে, 12 বছরের ছেলে, 11 বছরের মেয়ে কোরআনের হাফেজ হয়েছে, শুনেছেন? কথা কোন নাকি শুনেছেন? আজকেও দেওয়া হয়েছে।
10 বছরের একটা ছেলে, 12 বছরের একজন ছেলে, আমি হলফ করে বলতে পারি আপনাদের এই সেনবাগের যতগুলো স্কুল আছে, প্রাইমারি বলেন হাই স্কুল বলেন, একজন স্যারকে যদি জিজ্ঞেস করি, স্যার কত বছর যাবত আপনি এই বাংলা সাবজেক্টটা পড়াচ্ছেন, স্যার যদি বলে আমি 10 বছর যাবত পড়াই। যদি জিজ্ঞেস করা হয়, স্যার আপনি বলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন কিনা? কথা কন না কেন? কলেজ আসেনি? কথা কন না কেন? যদি আমি জিজ্ঞেস করি একজন প্রফেসর মহোদয় কি, স্যার আপনার সাবজেক্ট কি পড়ান, তিনি যদি বলেন আমি বায়োলজি পড়াই, যদি জিজ্ঞেস করা হয় বায়োলজি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন নাকি, তিনি বলবেন এত বছর যাবত আমি পড়াচ্ছি, এমন প্রশ্নের সম্মুখীন হব কোনোদিন আশাও করি নাই। তিনি ব্যর্থতা স্বীকার করবেন। আর আজকের এই 10 বছর 11 বছর 12 বছরের ছেলেরে যদি আপনি রমজান মাসে আপনাদের সেনবাগের কোনো বড় একটা মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে বলেন, রমজান মাসে পুরো রমজানে তুমি তারাবির সালাত আদায় করাবা, তারাবির নামাজ আদায় করাবা, এই রমজানে কোরআনুল হাকিমকে খতম করে তার মানে খতমে তারাবি পড়াবা, জোরে বলুন তো 12 বছরের ছেলেটার পক্ষে এটার দ্বারা, এই কোরআন দ্বারা খতম করানো, জোরে বলেন সম্ভব কি সম্ভব না? এটা যেন ব্যাঘাত ঘটে, এই কারণে সুকৌশল করা হলো যাতে করে গানের দিকে মানুষের সন্তানেরা ঝুঁকে। বন্ধু, সন্তানগুলোকে আগে কোরআন শিক্ষা দেন। একটা সময় ছিল ফুরকানিয়াতে পাঠানো, একটা সময় ছিল মক্তবে সকালবেলায় পাঠিয়ে দেওয়ার। আর আজকে মুসলমান মায়েদের অন্তরে ঘুণে ধরেছে, মরিচিকা পড়ে গেছে, নিজের সন্তানগুলোকে তারা কোরআন শিক্ষার জন্য না দিয়ে বিভিন্ন স্কুলের মধ্যে দেন। আমার কোনো কৈফিয়ত নাই, দেন, তবে আপনার আগে রাসূলুল্লাহর আদর্শ আল্লাহর কোরআন জুড়ে বলুন তো শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এই কাজটাই করত যাতে কোরআন মানুষের অন্তরকরণে না ঢোকে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, যাদের আমলনামা ডান হাতে চলে আসছে তোমরা আজকে তোমাদের আমলনামাটা পড়ো। তারা যখন পড়বে আর মুস্কি হাসি দিয়ে বলবে, হেসে হেসে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি আমারই পক্ষ থেকে অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজগুলো করতে শুরু করেছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় ভালো কাজ করে এসেছি, আল্লাহ এই মুস্কি হাসিটাকে পছন্দ করবেন। এই পছন্দ করার পর বান্দাকে ডেকে বলবেন, যাদের ডান হাতে আসছে এই হাসির বদৌলতে আমি তোমাদের হিসাবকে সহজ করে দিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, যাদের ডান হাতে আমলনামা আসবে তাদের হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। তার মানে স্পষ্ট হয়ে গেল, বিশ্বাস স্থাপন করতে হবে, জুড়ে বলুন তো কার উপরে? মুত্তাকিনের 2 নাম্বার গুণ, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে আল্লাহ বলেন এরা হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। নামাজ কায়েম করতে হবে, কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয় সর্বপ্রথম কাজটাই হবে যে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলছেন না? আমরা যদি প্রশ্ন করি যে কেন নামাজ আদায় করব, আল্লাহ বলেন, নবী আমার আপনি মানুষকে জানিয়ে দেন এই কারণে আদায় করতে হবে, কারণ আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে কেন পাঠাইছেন সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, কুল নবী আপনি বলুন,
ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। অথচ কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। এখন আপনারা বলুন তো, নামাজি নামাজও পড়ে, আবার সেই নামাজি ঘুষও খায় কি খায় না? কথা কন না কেন? বিশ্বাস না হয় যদি আপনি বাইতুল মুকাররমে যান, বাইতুল মুকাররমে যাওয়ার পর আপনি চলে যাবেন 12টায় চলে যাওয়ার পর দেখবেন এক শ্রেণীর বড় অফিসারেরা একটা সুযোগ খুঁজে যখন আজান হয় তখন নামাজের সুরত ধরে মসজিদে এসে বারান্দায় বসে বসে ঘুষের বাণিজ্য করে। আমার কথা আপনাদের বিশ্বাস হয় নাই? আপনি ওখানে গিয়ে দেখবেন। এক তো অন্যায়কারী আবার গিয়ে করে কোন জায়গায়? কারণ এখানে কেউ কাহারও পিছনে লেগে থাকে না, গল্প করে এত টাকা লাগবে, এত টাকা লাগবে। নামাজি নামাজ পড়ে আবার সে পরের জমিনের আইল কাটে, এরকম নামাজি নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে আইল কাটা। নামাজি নামাজ পড়ে আবার দেখা গেল সে নিজের গরুটারে মোটা তাজা করার জন্য অপরের জমিনের ধান কেটে কোরবানি ঈদের আগে নিজের গরুরে খাওয়ান দেয়। নাই মনে হয় এরকম? তার মানে কি নামাজের দোষ? কথা কোনাকে নামাজের দোষ না, নামাজের ত্রুটি নয়, নামাজের দোষ নয়, এটা হচ্ছে ব্যক্তির দোষ। কারণ সে যেইভাবে রাসূলুল্লাহর কথা অনুযায়ী নামাজ আদায় করার কথা ছিল সেইভাবে নামাজ আদায় করতে পারে না। আমরা নামাজে গিয়ে হাত উত্তোলন করি, তাকবীরে তাহরিমা বাঁধি, সব কিছু ঠিক আছে, কিন্তু আবার মস্তিষ্কটারে ঘুরাইতে ঘুরাইতে কোন জায়গায় আমি কাকে বাকি দিয়েছিলাম সারাদিন মনে না পড়লে, মনে করেন 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত মনে পড়ে নাই তার কার নামটা যেন কারে যেন বাকি দিছি, খাতার মধ্যে উল্লেখ করতে হবে নামটা। যেই মাত্র জোহরের নামাজে গেল সাথে সাথে তার নাম মনে হয়ে গেল। কথা কন না কেন? এমন আছে কিনা কোন? যত কথা আছে সব নামাজের ভিতরে হিসাব করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই জন্য তুমি আমার বিধান আদায় করবা, আমার রাসূলকে আমি আদেশ করেছি। রাসূল বলতেছেন ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে এসেছি। সুতরাং যারা আল্লাহর গোলাম তারা সব সময় নিষ্ঠার সাথে গোলামি করে কার? আল্লাহ। যদি আপনি মুমিনের গুণাবলীগুলো লক্ষ্য করেন, সূরাতুল মুমিনুন নামে যে সূরাটা আছে প্রথম নাম্বার অংশের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত, জোরে বলুন, নামাজ আদায় করে কার জন্য? আমরা ঘোষণা দিব 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা ঘোষণা দিবে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী, জোরে বলুন কার জন্য? আল্লাহ বলেন আরো নামাজ কেন পড়বা শোনো। এই যে আজকে আপনারা বসেছেন, এই বসার জায়গাটা জোরে বলেন কি? জোরে বলেন জমিন। এই জমিনকে আল্লাহ আপনি আমার জন্য বিছনা বানায় দিয়েছেন। আর একটু আস্তে কোন সুবহান। জমিন আমাদের জন্য বিছানা বানিয়েছেন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। দয়াময়
সময় তিনি ডাক দিয়ে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জন্য তোমরা আমার বিধান পালন করবা, নামাজ আদায় করবা। কেন নামাজ পড়বা? আমি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছি বিছানা। এর চেয়ে উত্তম বিছানা জুড়ে বলুন তো পৃথিবীতে আরো কিছু আছে নাকি? আপনি যদি এই সেনবাগের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হন, বলুন তো আপনার শেষ বিছানাটার নাম কি? মাটি। কবরের জোরে বলুন তো কি আছে? একটু জোরে বলেন। যেন আপনি এই কথা কোরআন থেকে শুনেছেন। আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই রাখা হলো, এই মাটির থেকে উত্তোলন করা হবে। পৃথিবীতে কে কি করেছিলাম সবকিছু হিসাব নিকাশ বুঝে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াসসামাআ বিনাআম, আকাশটা তোমার জন্য ছাদ বানালাম। এই আকাশ, যে আকাশকে আল্লাহ ছাদ বানালেন, কোনো ত্রুটি আছে নাকি? কথা কন্যাকে আছে নাকি? এশার নামাজের পরে আপনাদের এখানে বৃষ্টি হয়েছে, ওই ভিজা খেরের মধ্যে আপনারা বসেছেন, আবার দেখা গেল এখান থেকে 6 কিলোমিটার দূরে 1 ফোঁটা বৃষ্টিও নাই। কথা কন্যা কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের ঝর্ণাটা আমি যেই দিকে ঘুরিয়ে দিয়েছি, মুখটারে যেই দিকে দিয়েছি, সেই দিকেই বৃষ্টি হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, যারা নামাজ আদায় করবে তারা হলো মুত্তাকিনের 2 নাম্বার গুণ অর্জন করলো। 3 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি সংক্ষিপ্ত করছি। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যা রিজিক দিছি তার থেকে আমার রাহে, আমার জন্য ব্যয় করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন আমার জন্য ব্যয় করো, আল্লাহ কি এগুলো নিয়ে বাড়ি বানাবে নাকি? কথা কন না কেন? তো আল্লাহ যে বললেন আমার জন্য ব্যয় করতে, এর মানে কি? আপনি এই যে দেখেন সুন্দর প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার অর্থ থেকে গোরাবা ফান্ডে গরিব বাচ্চাদেরকে খাবারের জন্য যে দিলেন, এটা হলো আল্লাহর জন্য ব্যয়।